নমস্কার, আবারও আপনাদের মাঝে ফিরে আসা বিভিন্ন সাবজেক্ট এবং বিভিন্ন জিনিস নিয়ে। তবে আমি বারবার একটা কথা বলি, অ্যাস্ট্রোলজি মতে আমি বিচার করে তন্ত্রের দ্বারা প্রতিকার করতে, অবশ্যই তন্ত্র আছে, অবশ্যই অ্যাস্ট্রোলজার আছে। তবে আপনাদের বারবার বলি, আমি অনেকবার বিজনেস নিয়ে আলোচনা করেছি, অনেকবার অনেক কিছু নিয়ে আলোচনা করেছি, কিন্তু তারপরে আজকে এসেছি আরেকবার বিজনেস নিয়ে। কেন? আপনারা বিজনেস করছেন, সব কিছু করছেন, তারপরেও কিন্তু আপনার বিজনেস ভালো চলছে না। আপনি জ্যোতিষ দেখিয়েছেন, ঠিকঠাক গ্রহগত রেমেডি দিয়েছে, তারপরেও কিন্তু প্রবলেম হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? কিসের জন্য হচ্ছে? ভাবছেন আমি প্রতিকার করেছি, বিজনেস ভালো চলছিল, হঠাৎ কেন বন্ধ? আপনার বিজনেসের উপর কোনো প্রবলেম হচ্ছে কিনা, সেই বিজনেস আপনার অবশ্যই গ্রহগত দ্বারা প্রতিকার করতে হবে। কারণ সপ্তম হাউস থেকে আমরা কি বিচার করি? বিজনেস। সপ্তম হাউস থেকে লাইফ পার্টনার, বিবাহ বিচার করি। তো সপ্তম হাউস যদি আপনার একাদশ কানেক্টেড না করে, দ্বাদশ, অষ্টম এবং ষষ্ঠ কারণে সেই জাতক জাতিকে তো বৈবাহিক জন্য প্রবলেম আসবেই। এবং সব কিছু ঠিক থাকার পরও যদি কোনো দ্বারা প্রবলেম হয়, তখন কিন্তু তার জন্য আমি আপনাকে টোটকা দিচ্ছি। আপনার বিজনেস ভালো চলবে, এটা মিলিয়ে নেবেন। যদি আপনার দোকান থাকে বা আপনি দোকান নাও থাকে, যে টোটকা আপনাদের বলে যাব আজকের দিনে এই টোটকাটা করবেন। যদি এই টোটকা অনুযায়ী আপনার বিজনেস বেটার না হয়, আমার কমেন্টে লিখে দেখাবেন। এত বড় কথা বললাম আপনাদের। খালি কি করতে হবে? একটু আশা, একটু ভরসা, একটু বিশ্বাস নিয়ে জাস্ট আমি যে আপনাদের টোটকা বলবো ওই টোটকাটা করতে থাকুন। দেখবেন আমি এটুকুনি বলতে পারি যে আপনার বিজনেস আবার আগের মতনই হবে। আমি ভাগ্য বদলে দেবো না, আগের থেকে বেটার করবো। যেটা আপনার যোগে আছে, যতটুকুনি আছে ততটাই আপনার জীবনে এনে দেবো, তার চেয়ে বেশি তো কম হবে। এটাই পারি। এটা জ্যোতিষ সাবজেক্ট অনুযায়ী আপনাকে আপনার কর্মমতে বিচার করে দেখে আপনাকে অবশ্যই প্রতিকার করে দেওয়া সম্ভব। যেমন ধরুন আপনি একটা তামার ঘটি নিলেন, সেই তামার ঘটি নিয়ে 1 চিমটি একটু তামা দিয়ে দিলেন। ওই ঘটিতে 1 ঘটি জল ভরবেন, ওই ঘটিতে 1 ঘটি জল ভরবেন। ওটা প্রত্যেক দিন টানা 7 দিন ওইতে জল ভরবেন, আর একটা জবা ফুল দেবেন। ওই জবা ফুলটা প্রত্যেক দিন চেঞ্জ করবেন আর ওটা রেখে দেবেন। ওই জবা প্রত্যেক দিন কী করবেন? কলা গাছে গোড়ায় জল দেবেন। ঠিক আছে? এবং লাস্ট 7 দিনের মাথায় যে জলটা দিয়ে আপনি করবেন, যে তামা, সেই জলটা আপনি কলা গাছে ঢেলে দিয়ে ওই যে ফুল, ওই যে তামাটা আপনি একটা চেরি লাল কাপড় ওর সাথে বেঁধে আপনি আপনার ক্যাশ বাক্সে রেখে দিন। আপনার বিজনেস ডেভেলপ হবে। যারা ঘরে রাখতে চাইছেন ক্যাশ বাক্সে রাখতে পারেন, দোকানে ক্যাশ বাক্সে বা দোকানের সামনেটা এমনি বেঁধে ঝুলিয়ে দিন। আপনি এত করা বলতে পারি যে আপনার দোকান রমরমিয়ে আগের মতো চলবে। মিলিয়ে নেবেন এইটা করতে যদি পারেন। এইটুখানি যদি আপনি করতে পারেন, 100% আপনার বিজনেস ভালো চলবে। আর একটা যেটা হচ্ছে অশ্বত্থ গাছের অগ্রভাগ, অশ্বত্থ গাছের অগ্রভাগের পাতা একটা নিয়ে আসবে। নিয়েছে ওইটাতে আপনি ডালিমের কলমে ওটাতে আপনাকে লিখতে হবে অশ্বত্থগন্ধা কালী এবং ডালিমের কলম দিয়ে ওটা কিন্তু আপনাকে লিখতে হবে। যেটা বলেছি ভালো করে শুনবেন। শ্রী রামায়ণ নমো, শ্রী রামায়ণ নমো, শ্রী রামায়ণ নমো, এই যে মন্ত্রটা লিখবেন। এই মন্ত্রটা লিখে আপনি চেরি পাতায়, চেরি যে কাপড় আছে ওতে বেঁধে আপনি ক্যাশ বাক্সে রেখে দেবেন। ওম শ্রী রামায়ণ নমো, এইটা আপনি দেবেন। এই মন্ত্রটা আরেকবার বলছি, ওম শ্রী রামায়ণ নমো, ওম শ্রী রামায়ণ নমো। এই মন্ত্রটা আপনি ওতে অষ্টগন্ধার
কালি এবং ডালিমের কলমে লিখে একটা চেরি কাপড়ে পেতে সেটা বেঁধে ক্যাশ বাক্সে রেখে দেবেন, বা আপনি বিজনেসে যেখানে করেন সেখানে টাঙিয়ে রাখতে পারেন। এটা করবেন 7 দিন, মানে এটা প্রথম দিন করে এটা রেখে দেবেন। এটা শনি বা মঙ্গলবার করবেন, শনি বা অথবা মঙ্গলবার এটা করবেন চান টান করে, দেখবেন দুপুর 2টোর মধ্যে অবশ্যই আপনি সুফল পাবেন। আর যেখানেই শেষ করি, অবশ্যই টোটকা করে আমাকে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে লিখে রাখবেন, লিখে জানাবেন কার কী ফল হচ্ছে, অবশ্যই সঙ্গে থাকবো। ভালো লাগলে শেয়ার এবং কমেন্ট অবশ্যই করুন। নমস্কার।